আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি ভিন্ন স্বাদের মজাদার ভর্তা রেসিপি, কাঁচামরিচ ভর্তা আর চিংড়ি মাছ ভর্তা। আজকে এই দুটো ভর্তাই আপনাদের কাছে অনেক সহজভাবে শেয়ার করব, তাই আশা করছি আজকের ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই আর কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আমি চিংড়ি মাছ ভর্তা করব, এই জন্য আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজ বা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে করে নিতে পারবেন। এরপর একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ৬-৭টার মতো শুকনো মরিচ। এখন এগুলো লাল লাল করে ভেজে নিব। হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিব। এরপর একই ফ্রাই প্যানের ভিতর চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। এখন কাঁচামরিচ ভর্তার জন্য কাঁচামরিচ ভেজে নিব। এরপর একই ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন। এখন এগুলো লাল লাল করে ভেজে নিব। রসুন হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে উঠিয়ে নিব। তারপর আমি চিংড়ি মাছ ভর্তা করে নিব, এই জন্য আমি শিলপাটায় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ, ভেজে রাখা পেঁয়াজ। এখন এগুলো খুব ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারের সাহায্যে করে নিতে পারবেন, আমি শিলপাটায় করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি খুবই সুন্দরভাবে বেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষার তেল। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে চিংড়ি মাছ ভর্তা রেডি হয়ে গিয়েছে। এবার এটা এক সাইডে সরিয়ে রাখবো। তারপর আমি কাঁচামরিচ ভর্তা তৈরি করে নেব। এর জন্য এখানে ভেজে রাখা রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ আর স্বাদমতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে বেটে নিব।
আপনারা তো দেখতেই পেয়েছেন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষার তেল। তারপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন আমার এই কাঁচামরিচ ভর্তাও রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পেয়েছেন ভর্তাগুলো কত লোভনীয় লাগছে। এই দুটো ভর্তাই অনেক মজার হয়েছে। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভর্তাগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় আর খেতে অনেক মজার হয়েছে। আমি আপনাদেরকে একটু খেয়ে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভর্তা, তারপর নিয়েছি কাঁচামরিচ ভর্তা। মাশাআল্লাহ, ভর্তা খেতে অনেক মজার হয়েছে। তাহলে আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দুটো ভর্তাই খেতে অনেক মজার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।